দশক সপ্তাহের প্রথম দিনে নিত্যপণ্য সহ বাজারের কাঁচা বাজারের কি খবর সেটি জেনে নেব, ঢাকার খবর জানবো এবং ঢাকার বাইরের খবর জানবো। আমাদের তিনজন সহকর্মী যুক্ত হয়েছেন। রাসেল চৌধুরী রয়েছেন হবিগঞ্জ থেকে, বইনুল রয়েছেন রাজধানীর মহাখালী কাঁচা বাজার এবং ফাতেমা ছগড়া রয়েছেন ঠাকুরগাঁ থেকে। মঈন, শুরুতে আপনার কাছে জানতে চাই, নিত্যপণ্যের যে সকল দ্রব্যাদি রয়েছে এছাড়া কাঁচা মাছ, মাংস সহ সবজির কি দর দেখছেন, ক্রেতারা কি বলছেন? তানভীর, আপনি জানেন দীর্ঘদিন ধরেই কিন্তু গরুর মাংসের যে দাম সেটা কিন্তু উচ্চ মূল্য, অর্থাৎ 750 থেকে 780 টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে, যেটা নিম্নবিত্তের হাতের নাগালের বাইরে। এর পাশাপাশি সবজির যে উত্তাপ ছিল বাজার জুড়ে, সেই জায়গাতে কিছুটা স্বস্তি ফিরেছে। অর্থাৎ গত সপ্তাহে প্রায় সব ধরনের সবজি ছিল 80 থেকে 100 টাকার ঘরে, যেটা এখন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা। আপনাকে যদি দাম জানাতে চাই, সেক্ষেত্রে করলা এবং যে কাঁকরোল সেটা গত সপ্তাহে 90 থেকে 100 টাকায় বিক্রি হয়েছিল, যেটা এখন বিক্রি হচ্ছে 80 টাকায়। শশা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, পেঁপে 30 টাকা, লাউ গত সপ্তাহের তুলনায় 10 টাকা কমে 50 থেকে 60 টাকায়। পাশাপাশি শীতকালীন যে সবজি বাজারে এসেছে আমরা দেখেছি, বাঁধাকপি, ফুলকপি এবং যে মূলা কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছিল 70 থেকে 80 টাকায়, যেটা এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। পাশাপাশি বাঁধাকপি, ফুলকপিও কিন্তু 50 থেকে 60 টাকার ঘরেই মিলছে। এবং একই সাথে চালের দামের যে উত্তাপ বাজার জুড়ে, আমরা গত দীর্ঘ সময় যাবৎ দেখেছি যে চালের দাম কিন্তু একদম হাতের নাগালের বাইরে। সেই জায়গায় গত কয়েকদিন আগে সরকারের অনুমতির যে বাহির থেকে চাল আমদানির অনুমতি দেয়া এবং সেক্ষেত্রে কিছু চালও বাজারে এসেছে, সেই যে ধাক্কা, সেই ধাক্কার ফলে কিন্তু কিছুটা নিম্নমুখী আমরা দেখেছি। 28 চাল বিক্রি হচ্ছে 56 থেকে 60 বা 62 টাকা পর্যন্ত, এবং যে স্বর্ণা যেটা মোটা চাল সেটা বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকা। পাশাপাশি মিনিকেটের ক্ষেত্রেও 2 থেকে 3 টাকা কমে প্রত্যেক ধরনের মিনিকেট ধরন ভেদে বিক্রি হচ্ছে 72 থেকে 78 টাকা পর্যন্ত, অর্থাৎ যেটা গত কয়েকদিন আগেও 75 থেকে 85 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। যদিও মোজাম্মেল নামক যে মিনিকেট চাল সেটার কিন্তু কেজি 85 থেকে 90 টাকায়। আর একটি বিষয় যে ব্রয়লার এবং সোনালী মুরগি, সেই দামটা কিন্তু অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 80 টাকা এবং সোনালী বিক্রি হচ্ছে 290 থেকে 300 টাকায়। এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা, আলু 20 টাকা। এবং অপরিবর্তিত রয়েছে ডিমের ডজন। আমরা দেখেছি ডিমের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়। আরেকটি বিষয় যে মসুর ডালের দাম কিন্তু আমরা দেখেছিলাম গত কয়েকদিন ঠিক না, গত 2-3 মাস ধরেই কিন্তু এই সরু যে মসুর ডাল সেটা বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা, এবং আমদানিকৃত মসুর ডাল যেটি মোটা সেটা বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকা। অর্থাৎ সব মিলে বাজারে মিশ্র দামের প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। তানভীর। জি মঈন, ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জের খবর জানবো। রাসেল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। সব মিলিয়ে কাঁচা বাজার সহ নিত্যপণ্য যে দ্রব্যাদি রয়েছে সেগুলোর কি অবস্থা, হবিগঞ্জের কি খবর থাকছে? তানভীর, আমি এখন আছি হবিগঞ্জের শায়েস্তানগর বাজারে। এখানে ভোর থেকেই প্রান্তিক চাষিরা এখানে সবজি নিয়ে আসছেন, শীতকালীন সবজি। তবে দাম কিন্তু এখনো হাতের নাগালে আসেনি। বেশিরভাগ সবজির দামই কিন্তু 100 টাকার উপরে কেজি। তবে বিশেষ করে টমেটো 110 টাকা কেজি, যেখানে সিম 140 টাকা কেজি, যেখানে অন্যান্য ফুলকপি 120 টাকা কেজি, এবং মরিচের দাম কিন্তু 150 টাকা কেজি, কাঁচা মরিচের দাম। এবং বেশিরভাগ সবজি কিন্তু আসলে দাম এখনো কিন্তু হাতের নাগালে আসেনি। বিশেষ করে করলা 60 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, শসা 40 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, লেবু হালি 30 টাকা 35 টাকা বিক্রি করা হচ্ছে। এছাড়া কিন্তু বেগুন 70 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তবে স্বস্তি ফিরেছে মাছের বাজারে। মাছের দামটা কিছুটা কমেছে গত সপ্তাহের তুলনায়। গত সপ্তাহে রুই মাছগুলো 350 টাকা কেজি বিক্রি করা হতো, এখন কিন্তু 250 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। কাতল মাছ 300 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, বোয়াল 550 থেকে 600 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, দেশি কই কেজিতে কিন্তু 350 থেকে 400 টাকা বিক্রি করা হচ্ছে, বাইম মাছ 700 থেকে 800 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, আয়ের মাছগুলো 800 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এবং ছোট ছোট মাছ যেগুলো আছে এগুলো কিন্তু কেজিতে 50 থেকে 100 টাকা দাম কমেছে। তবে চালের দামে অপরিবর্তিত রয়েছে। চাল যে দাম, মিনিকেট চাল 3300 থেকে 3450 কেজির বস্তা বিক্রি করা হচ্ছে, এবং নাজির চাল 3500 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, এবং 29 চাল যেটি এটি 2800 থেকে 2900 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।
মুরগের বাজার কিন্তু অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে কক মুরগ যেটি এটা 290 থেকে 300 টাকা বিক্রি করা হচ্ছে, দেশি মুরগ 550 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে এবং ব্রয়লার মুরগি 160 থেকে 170 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। ডিমের দামও স্বাভাবিক রয়েছে। বিশেষ করে হাঁসের ডিম হালি প্রতি 65 টাকা এবং অন্যান্য ডিমগুলো মুরগির ডিম কিন্তু 45 টাকা কেজি হালিতে বিক্রি করা হচ্ছে। আসলে হবিগঞ্জে বাজার মনিটরিং জোরদার করা না হলে কিন্তু বাজার পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয় এবং এই জন্য বাজার পরিস্থিতি জোরদারের আহ্বান জানিয়েছে সাধারণ ক্রেতারা। রাসেল, ধন্যবাদ তানভীর। আপনাকে। রাসেল, অনেক ধন্যবাদ আপনার এই তথ্যের জন্য। যাচ্ছি ফাতেমা ছোকরা ঠাকুরগাঁও থেকে, সেখান থেকে যুক্ত হয়েছেন আমার সঙ্গে। ফাতেমা, ঠাকুরগাঁওতে শীতের সবজিগুলোর সরবরাহ কেমন দেখছেন এবং দামের যে ব্যাপারটি সেটি নিয়ে আসলে ক্রেতারা কি বলছেন? হ্যাঁ তানভীর, আপনি যেমনটি বলছিলেন যে ঠাকুরগাঁও কিন্তু আসলে কৃষি নির্ভর একটা জেলা। এই জেলায় প্রতি বছর প্রচুর শীতকালীন সবজি এবং গ্রীষ্মকালীন সবজিও আবাদ হয়ে থাকে। তো প্রথমে আমি একটু তথ্য দিয়ে নিই যে ঠাকুরগাঁয়ে এবছর 700 হেক্টর জমিতে এই শীতকালীন সবজির আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তার মধ্যে 200 হেক্টর জমির সবজি কিন্তু এখন পর্যন্ত বাজারে আসতেই শুরু করেছে এবং যেহেতু এই ঠাকুরগাঁও থেকে সবজি দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়, তো ঠাকুরগাঁও বাজারেও কিন্তু এখনো পরিপূর্ণ শীতকালীন সবজি রয়েছে। এখানে মূলা, ফুলকপি, বাঁধাকপি এবং প্রতিটি সবজি কিন্তু 30 টাকা 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে মূলা বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 12 টাকা কেজি দরে। এখানে শসা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। তো এখন কিন্তু মানুষের সঙ্গে আমি কথা বলেছি, এখানে ক্রেতারা রয়েছেন, তারা যেটা বলছে যে এখন শীতকালীন সবজি যেহেতু উঠতে শুরু করেছে সে কারণে বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। তো আমি এখানকার বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলেছে যে আমদানির কোনো ঘাটতি নেই, প্রচুর পরিমাণে আমদানি আছে এবং বাজারে লোক সমাগমও কিন্তু প্রচুর দেখা যাচ্ছে। 2 সপ্তাহ আগেও কিন্তু তানভীর যেখানে ঠাকুরগাঁও বাজার যেখানে ক্রেতা শূন্য ছিল, এখন কিন্তু ভরপুর মানুষ দেখা যাচ্ছে। তবে একটা সমস্যা হচ্ছে যে যেহেতু বাজারে বা পাইকারি বাজারে 20 টাকা 25 টাকা বা 30 টাকা কেজি, সেক্ষেত্রে কিন্তু কৃষকরা হয়তো কিছুটা দাম কম পাচ্ছে। কৃষকরা জমি থেকে যদি আরো কম দামে বিক্রি করে, তারা তাদের উৎপাদিত ফসলের দাম ঠিক মতো পাচ্ছে কিনা এটাও কিন্তু একটা ভেবে দেখার বিষয়। তো এখন পর্যন্ত ঠাকুরগাঁও বাজারে দ্রব্যমূল্যর নিম্নগতি রয়েছে। তানভীর। ফাতেমা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরের কাঁচা বাজার সহ নিত্যপণ্যের যে সকল দ্রব্যাদি রয়েছে সেগুলোর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।